ফুলকো ফুলকো হিঙের কচুরি আর সাথে একদম মিষ্টির দোকানের মতন ছোলার ডাল আজকে বানিয়েছি। তবে আমার মতে এই ছোলার ডালটা জানো তো মিষ্টির দোকানের থেকেও অনেক বেশি টেস্টি হয়েছিল। তো চলো আজকে তোমাদের সাথে এই খোসা সমেত আলু দিয়ে যে ছোলার ডালটা মিষ্টির দোকানে পাওয়া যায় সেই রেসিপিটাই শেয়ার করা যায়। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি ছোলার ডালটা ভালো করে ধুয়ে 1 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা প্রেসার কুকারে এই ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম, আর এর সাথে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো একটু নুন আর অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এটাকে এখন 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেবো। এই ছোলার ডালটা কিন্তু আমি খুব বেশি সেদ্ধ করে একেবারে গলিয়ে ফেলিনি, বেশ একটু দানা দানা রেখেই সেদ্ধ করেছি। এরপর চলো একটা ভাজা মশলা বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য একটা ছোট প্যানে 2টো শুকনো লঙ্কার সাথে অল্প দারচিনি, কয়েকটা এলাচ, 1 চামচ করে গোটা জিরে, গোটা ধনে আর গোলমরিচ দিয়ে এই মশলাটাকে এখন মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নিই। তারপর এটাকে একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নিলাম। এবার কড়াইতে একটু সর্ষের তেল গরম করে নিই, এর মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিই এটাকে একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে 1/2 চামচ মতন হিং দিয়ে দিলাম। তো এটাকেও একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এর মধ্যে 1 চামচ আদা বাটার, একটু কাঁচা লঙ্কা কুচি, আদাটাকে একটু ভেজে নিয়ে এখন আমি এর মধ্যে অল্প টমেটো কুচি দিয়ে দিলাম আর টমেটোটা নেড়ে চেড়ে ভাজতে থাকবো। তো এগুলো একটু নরম মতন হয়ে এলে তারপর এর মধ্যে একটু করে হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, সাথে স্বাদ মতো নুন আর অল্প একটু চিনি দিয়ে মশলাটাকে এখন ভালো মতন কষিয়ে নেবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর এর মধ্যে ছোট টুকরো করে কাটা খোসা সমেত কিছুটা আলু দিয়ে দিলাম। তো আলুটাকেও এখন মশলার সাথে একটু কষিয়ে নেবো। তো আলুটা কষানো হয়ে গেলে তারপর এর মধ্যে 1 চামচ বানিয়ে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে এরপর এতে অল্প করে জল দিয়ে এবার কড়াই ঢাকা দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেবো যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। তো প্রায় 5 থেকে 7 মিনিট পর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এলে এরপর কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার সবটা ভালো মতন মিশিয়ে নিয়ে আবারও কড়াই চাপা দিয়ে এটাকে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেবো যাতে আলুগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায় আর ডালটাও একটু ঘন মতন হয়ে যায়। তো ফাইনালি এটা হয়ে গেলে শেষে কড়াইয়ের ঢাকা খুলে এর মধ্যে বানিয়ে রাখা ভাজা মশলাটা 2 চামচ পরিমাণে দিয়ে ভালোভাবে একবার মিশিয়ে নামিয়ে নিলাম। তো ব্যাস, তাহলেই তৈরি হয়ে গেল আমাদের একদম মিষ্টির দোকানের মতন আলু দিয়ে ছোলার ডাল। এবার এটাকে আমি গরম গরম হিঙের কচুরির সাথে সার্ভ করে নিয়েছি। তো তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এইভাবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর এটা যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই যে কোনো নিরামিষ দিনেও তোমরা এটা বানিয়ে নিতে পারো। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবারও কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।